চলে যাই নতুন টপিকের মধ্যে, রিলেশন টু ফাংশন, বা বাংলায় বললে অন্বয় থেকে ফাংশন। টপিকটার নাম কেন এরকম দেওয়া হলো? কারণ আসলে অন্বয়ের উপরে বিশেষ কিছু শর্ত আরোপ করলে আমরা ফাংশন নামের একটা ধারণা পাই। দ্যাট মিনস অন্বয়ের উপরে একটা বিশেষ শর্ত আরোপ করে আমরা ফাংশনের একটা ধারণা পাই। অন্যভাবে বলতে পারি না যে তাহলে ফাংশনের বেসিক আসলে অন্বয়, বা কিছু বিশেষ শর্তে অন্বয় ফাংশনে পরিণত হচ্ছে। তার মানে ফাংশন যেগুলা সেগুলো অবশ্যই অন্বয়, যেগুলো ফাংশন সেগুলো অবশ্যই অন্বয়, বাট সব অন্যই ফাংশন না। এই কথাটা একটু খুব ইম্পর্টেন্স দিয়ে লিখে রাখো যে সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যই ফাংশন নয়। কিন্তু এখনই তো সেই কোশ্চেনটা আছে, তাহলে শর্তগুলা কি কি, যেই শর্ত আরোপ করলে কোনো একটা অন্যয় ফাংশনে পরিণত হবে। তো সেই শর্তগুলো আরোপ বোঝানোর জন্য আমরা কিছু অ্যানালজি দাগ করেছি, যে আমাদের রিয়েল লাইফের কিছু অ্যানালজি, যেগুলা দিয়ে তুমি অন্যয় এবং ফাংশনের রিলেশনটা খুব ইজিলি বুঝে ফেলবা। সেই অ্যানালজিকে এক একজন এক এক নাম দেয়। কেউ নাম দেয় মা সন্তান থিওরি, কেউ নাম দেয় কমলার জুস থিওরি। আমি বলি এটা আম গাছ থিওরি। লিখে ফেলো, আম গাছ থিওরি। আমের মধ্যে হারিয়ে গেলে হবে না, আগেই বলে দিই আমাদের মেইন টার্গেট ফাংশন খুঁজে বের করা। আম গাছ থিওরিটা কেমন? আম গাছ থিওরিটা হচ্ছে যে আমাদের কাছে দুইটা সেট থাকবে। দুইটা সেটের প্রথম সেটটা হচ্ছে আমদের সেট, দিস ইজ আম, আর দ্বিতীয়টা হচ্ছে আম গাছদের সেট। একটা হচ্ছে আমের সেট, একটা হচ্ছে আম গাছের সেট। তো এদের মধ্যে বিভিন্ন কেস হতে পারে। কিরকম কেস? যে আমের সেটের মধ্যে কয়টা উপাদান আছে, আম গাছের সেটের মধ্যে কয়টা উপাদান আছে, এদের বিভিন্ন রকম কেস হতে পারে। তো কয়েকটা কেস নিয়ে আমরা আলোচনা করবো, যেই কেসগুলো আমাদের দরকার। তো আমি ধরলাম এটা হচ্ছে প্রথম কেস, কেস 1, আমরা নাম দিলাম কেস 1। প্রথম কেসে আমদের সেটের মধ্যে সাপোজ 3টা উপাদান আছে। একটা হচ্ছে ফজলি আম, একটা হচ্ছে হিমসাগর আম, আর একটা হচ্ছে কি নাম দিব, বিখ্যাত ল্যাংড়া আম। আর গাছদের সেটের মধ্যেও আসলে ফজলি গাছ, হিমসাগর গাছ এবং ল্যাংড়া গাছ, এই 3টা গাছ আছে। তো একটা একটা জরিপে দেখা গেল যে ফজলি আম আসলে ফজলি গাছ থেকেই আসে। অবাক হওয়ার কিছু নাই, তাই তো হবে। আর হিমসাগর আম আসলে হিমসাগর গাছ থেকেই আসে, আর ল্যাংড়া আম অবশ্যই ল্যাংড়া গাছ থেকে আসে। কিন্তু এখানে ঘটনাটা ভাই কি জানো? ঘটনাটা এরকম না যে ভাই একটা ফজলি গাছ ছিল, সেখান থেকে আম আসছে কয়টা? মাত্র একটা। একটা হিমসাগর গাছ, আম আসছে মাত্র একটা। একটা ল্যাংড়া গাছ, সেখান থেকে আম আসছে মাত্র কয়টা? একটা। তো ভাই একটা গাছ থেকে একটা আম আসা কি পসিবল? আমি যত জায়গাতে কোশ্চেন করছি প্রত্যেকে প্রথম দেখাতে উত্তর দিয়ে দেয়, না ভাই এটা পসিবল না। কেন রে ভাই? প্রথম বছর যখন একটা গাছে আম হয়, তখন কি আম একদম পুরো গাছ ভর্তি করে হয় নাকি? নিশ্চয়ই 2, 3, 4, 5টা এরকম কম পরিমাণে আম হয়। আর যদি নাও হয়, আমি বলি যে একটা গাছে একটা আম ধরে আছে, এই ব্যাপারটা কি মহাভারত অশুদ্ধ করার মতো কোনো ব্যাপার? অবশ্যই না। ভাই একটা গাছে একটা আম ঝুলে আছে, ঠিক আছে, এটা অবাস্তব কিছু না, হয়তো আনইউজুয়াল কেস, বাট খুব অবাস্তব কিছু না। তার মানে আমি বলতে পারি যে এরকম কেস বাস্তবে ঘটে, খুব বেশি ঘটে না, বাট ঘটে। সো এটা বাস্তবে পসিবল। মাথায় রাখবেন, যেটাই বাস্তবে পসিবল সেটাই ফাংশন। আমাদের অ্যানালজিটা আমরা এইভাবেই দাঁড় করাচ্ছি, যেই ঘটনা বাস্তবে পসিবল সেই ধরনের অন্যয় ফাংশন। তার মানে এখানে আমরা যেই ধরনের অন্যয়কে দেখতে পাচ্ছি, এই ধরনের অন্যয় হচ্ছে একটা ফাংশন। এবার চলে যায় কেস 2 এর মধ্যে। কেস 2 এ ফজলি আম একটা বেড়ে গেছে এবং 2টা ফজলি আমই আসলে একটা গাছ থেকে আসছে। তার মানে একটা ফজলি গাছ থেকে 2টা আম আসছে। ভাই আসতেই পারে, একটা গাছে তো ভাই 1000টা আম ধরতে পারে, তো একটা গাছে 2টা আম ধরছে, তো কি হয়েছে? এখানে মাইন্ড করার কিছু হয় নাই। তার মানে এই ঘটনাও আসলে বাস্তবে পসিবল। কিরকম ঘটনা? যে একটা থেকে একটা, বাট একটা গাছ থেকে কয়টা? 2টা। এই ঘটনাও বাস্তবে পসিবল। তার মানে এই ধরনের অন্যও আসলে কি হবে? ফাংশন হবে, কোনো সমস্যা নাই। কিন্তু ভাইয়া এবার 3 নাম্বারটা কেসটা ভয়ঙ্কর। মনে করেন ফজলি ঠিক আছে, বেশি নাই, ফজলি আম একটাই আছে, কিন্তু ফজলি গাছ আছে 2টা। এবারে অ্যাকচুয়ালি একটা ভয়ানক কেস করবো, যে দেখা গেল একটা ফজলি আম সে 2টা ফজলি গাছ থেকে আসছে। একটা আম 2টা গাছ থেকে আসছে, মানে এটা তো পসিবল না বাস্তবে। একটা আম কেমনে ভাই 2টা গাছ থেকে আসে? এটা কেমনে পসিবল? পসিবল চিত্রের মানে ছবির মধ্যে পসিবল। যেমন দেখেন কিভাবে পসিবল, এই যে দেখেন এইভাবে পসিবল হতে পারে। আমরা ড্রয়িং এর হাত খুবই ভালো, সবাই দেখলেই বুঝবে কত সুন্দর আম। কিন্তু ভাই ছবিতে দেখতে সুন্দর লাগলেও এটা বাস্তবে কখনোই ঘটবে না। আমরা চাচ্ছি বাস্তবে ঘটুক, যেহেতু এটা বাস্তবে ঘটবে না, তার মানে অবশ্যই এই ধরনের ঘটনা যেখানে ঘটে যাবে সেটাকে আমরা ফাংশন বলতে পারবো না। সেই অন্যয় শুধুই অন্যয়, সেই অন্যয় অবশ্যই ফাংশন না।
এবার আরেকটা কেস, কেস নাম্বার 4, দ্য লাস্ট কেস। এই কেসটা এরকম, মনে করুন এখানে যে ফজলি আম এবং ফজলি গাছ একটা করেই আছে, বাট এখানে কোনো ল্যাংড়া গাছ নাই। এখানকার কেসটা কি ভাই আরো ভয়ঙ্কর না? যে একটা ল্যাংড়া আম আছে কিন্তু তার কোনো গাছ নাই। দ্যাট মিনস একটা আম সে গাছ ছাড়াই তৈরি হয়েছে, এটা তো পসিবল না। আকাশ থেকে টুক করে একটা আম পড়ছে, এটা রূপকথার গল্প হইতে পারে, বাস্তবে হইতে পারে না। তো যেহেতু এটা সম্ভব না যে এই আম গাছের রেসপেক্টে কোনো আম নাই, তাহলে আমরা বলবো যে এই অন্যটাও আসলে ফাংশন হবে না। এখানে এই 4টা কেসের মধ্যে বেসিক্যালি 2টা কেস ছিল আমাদের সিগনিফিক্যান্ট কেস। কোন 2টা কেস? যেই 2টা কেস আমরা লাস্টে আলোচনা করছি, যে 2টা কেস আমরা লাস্টে আলোচনা করছি। এর আগের কেসটা কেমন ছিল মনে আছে? কেস নাম্বার 3, যে একটা আম কয়টা গাছ থেকে আসছে? 2টা গাছ থেকে আসছে। এবার আসো আমরা ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখি। দেখো, এইটা হচ্ছে একটা প্রথম উপাদান, বা আমি বলতে পারি এটা হচ্ছে একটা এক্স, আর এইটা এখানে দ্বিতীয় উপাদান, এখানে দ্বিতীয় উপাদান ওয়াই কয়টা আছে? 2টা ছিল, ফজলি একটা গাছ আর একটা ফজলি গাছ। তার মানে এটা কি বলতে পারি না যে একটা এক্স এর রেসপেক্টে ওয়াই আছে কয়টা? 2টা। আবারও বলি, একটা এক্স এর রেসপেক্টে ওয়াই আছে 2টা, এবং দ্যাটস ওয়াই আমরা ঘোষণা করতেছিলাম যে এটা কোনো ফাংশন না। তাহলে ফাংশন না হওয়ার একটা অন্যতম শর্ত হচ্ছে একটা এক্স এর রেসপেক্টে কখনো 2টা ওয়াই আসতে পারবে না। সেকেন্ডলি আমরা কি বলছিলাম একদম লাস্ট কেসে, যে এমন একটা এক্স আছে, এমন একটা এক্স আছে যার রেসপেক্টে কোনো ওয়াই নাই। এমন একটা এক্স আছে যার রেসপেক্টে এখানে কোনো ওয়াই নাই। তখনও আমরা ঘোষণা করতেছিলাম যে এই জিনিসটা ফাংশন না। তাহলে ফাংশন না হওয়ার জন্য অ্যাকচুয়ালি এই 2টা কারণ দায়ী ছিল। তাহলে যত জায়গাতে আমরা এই 2টা ব্যাপারকে অ্যাভয়েড করতে পারবো, তত জায়গাতে অন্য ফাংশন হবে। তাহলে এসব লিখে ফেলি। ফাংশন হওয়ার 2টি শর্ত। 1 নাম্বার, একটি এক্স এর রেসপেক্টে, 2টি না বলি, একাধিক ওয়াই থাকতে পারবে না। সেকেন্ড কোশ্চেন, কোনো এক্স ফাঁকা থাকতে পারবে না। ফাঁকা বলতে বোঝাচ্ছে যে কোনো এক্স এর রেসপেক্টে ওয়াই নাই, এই ঘটনাটা ঘটতে পারবে না। দ্যাট মিন্স প্রত্যেকটা এক্স এর রেসপেক্টে ওয়াই থাকতে হবে। সবই তো বুঝলাম ভাইয়া, কিন্তু ব্যাপারটা গেস করতে পারতেছি কি টাইপের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটতে পারে। গেস করার জন্য আমাদের আসলে এক্সাম্পল দেখতেই হবে। এটা খুব সত্য একটা কথা। ম্যাথমেটিক্স কখনো শুধুমাত্র থিওরি দিয়ে হবে না, আমার থিওরির সাথে সাথে এক্সাম্পল দেখে যেতে হবে ঘটনাগুলো কিভাবে ঘটতেছে। তাহলে আসো আমরা একটা এক্সাম্পল চিন্তা করি। y = ±√(x-4)। আমি বললাম এরকম একটা অন্যয়, এই অন্যয়টা ফাংশন কিনা। ফাংশন কিনা সেটা দেখার জন্য আমরা x এর একটা মান বসাবো, একটা পার্টিকুলার ভ্যালু। x এর জায়গাতে 20 বসালাম। তাহলে y = কত আসে দেখো, ±√20 - 4 বা ±√16 = ±4। খুবই ক্লিয়ার। x এর মাত্র মান বসাইছিলাম কয়টা? একটা, সেটা হচ্ছে 20। তার রেসপেক্টে y এর 2টা মান আসলো, মানে ব্যাপারটা এরকম 20, তার রেসপেক্টে একটা +4 আর একটা -4। আমরা কিন্তু বলেছিলাম এই জিনিসটাই আসলে ফাংশনের ক্ষেত্রে হতে পারবে না। তার মানে আমরা এখানে যে অন্যয়টা লিখেছি এটা শুধুই অন্যয়, এটা কিন্তু ফাংশন নয়। লেখো এটা ফাংশন নয়। এবারে খুবই ছোট্ট একটা কনফিউশন দূর করে ফেলি। সবার মধ্যে এরকম একটা কনফিউশন কাজ করে। কি রকম কনফিউশন? যে আগের এক্সাম্পলটা দেখার পরে সবাই ভাবতে শুরু করে যে তাহলে ভাই y = √(x-4) এই জিনিসটাও ফাংশন হবে না। প্রথমে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি এটা অবশ্যই ফাংশন। কেন? প্রুফ দেখো। x = ওই আগের এক্সাম্পলের মতোই 20 বসাও। 20 বসাইলে y = কত আসে? √20 - 4 √16 = জাস্ট +4। ভাই জ্ঞানজামটা তো এখানেই লাগে। আপনি √16 এর মান কেন শুধুমাত্র +4 বসাইছেন? √16 এর মান তো ভাইয়া +-4 হওয়ার কথা। হ্যাঁ, হওয়ার কথা। যদি ভুল হয় তাহলে হওয়ার কথা। লিখে রাখো, এটা একটা ভুল কনসেপ্ট ছিল যে কখনোই √49 = +-7 না। √49 সব সময় +7। √64 কখনোই +-8 না, এটা সব সময় +8। আপনার কথা কেন বিশ্বাস করবো ভাই আপনি যদি আমাদের ভুল পড়ান? হ্যাঁ, আমার কথা বিশ্বাস না করলো এনসাইক্লোপিডিয়া অফ ম্যাথমেটিক্স এর কথা সবাইকে বিশ্বাস করতে হবে। ওখানে স্পষ্ট বলে দেওয়া আছে
ওখানে স্পষ্ট বলে দেওয়া আছে এরকম কথা যে রুট ওভার এক্স স্কোয়ার ইকুয়াল টু মডুলাস এক্স। আর তোমরা নিশ্চয়ই জানো যে মডুলাস এক্স অবশ্যই একটা ধনাত্মক রাশি। তো যেহেতু ধনাত্মক রাশি তাহলে আমরা বলতে পারি যে রুটের মধ্য থেকে সবসময় যে রাশিটা বের হবে সেটা একটা ধনাত্মক রাশি। ওভার 49 তার মান কি -7 হতে পারে? না, হতে পারে না, কারণ হলে সেটা ম্যাথমেটিক্সের একটা বেসিক রুলকে ভায়োলেট করে ফেলবে, আমরা এটা করতে পারি না। এখন আরো একটু সহজ এক্সাম্পল দিই যে আমাদের এনসাইক্লোপিডিয়া অফ ম্যাথমেটিক্স এটা খুব ভারী কথাবার্তা হয়ে যায়, দরকার নাই। আমাদের খুব কাছের একজন মানুষ, আমাদের খুব শ্রদ্ধার একজন মানুষ, ডক্টর জাফর ইকবাল স্যার, উনি এই ব্যাপারটাকে ব্যাখ্যা করার জন্য উনি ওনার মতো করে একদম খুব সহজ করে একটা সংজ্ঞা দিচ্ছেন। সেই সংজ্ঞাটা একটু লিখে নাও সবাই। সংজ্ঞাটা এরকম ছিল যে কোন একটি ধনাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল সেই ধনাত্মক বাস্তব সংখ্যা যাকে বর্গ করলে মূল ধনাত্মক বাস্তব সংখ্যাটি পাওয়া যায়। তার মানে একই সাথে স্যার কিন্তু দুইটা ব্যাপারকে এমফাসাইজ করে ফেলছেন। একটা হচ্ছে রুটের মধ্যে যেটা থাকবে সেটাকে হতে হবে একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, আর রুট থেকে যেটা বের হবে সেটাকেও হতে হবে একটা ধনাত্মক বাস্তব সংখ্যা, আর এটাকে স্কোয়ার করলে পাওয়া যাবে রুটের মধ্যে ওই সংখ্যাটা। এটা কিন্তু বলা হচ্ছিল যে ধনাত্মক বাস্তব সংখ্যার বর্গমূল সেই ধনাত্মক বাস্তব সংখ্যা যাকে বর্গ করলে মূল ধনাত্মক বাস্তব সংখ্যাটি পাওয়া যায়। হ্যাঁ, কনফিউশন তো এখনো দূর হলো না। তাহলে প্লাস মাইনাস কখন আসবে? প্লাস মাইনাস যে এতদিন করে আসছে এটা কি ভুল ছিল? ভুল ছিল না, কারণ দেখো আমরা কোন কোন ক্ষেত্রে প্লাস মাইনাস আসলে দিয়ে আসছিলাম যে এক্স স্কোয়ার ইকুয়াল টু সাপোজ 25, আমাদেরকে বের করতে হতো এক্স এর মানটা কত। আমরা কি করতাম জানো? আমরা আসলে মাঝখানে একটা লাইনকে স্কিপ করতাম, যার কারণে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেমটা হয়ে গেছে। মাঝখানে লাইন স্কিপ না করলে কেমন দেখা যাবে দেখো, জাস্ট পরবর্তী লাইনটা এরকম প্লাস মাইনাস রুট ওভার 25। পরের লাইনে কি ঘটতেছে দেখো, এই যে প্লাস মাইনাস এর সরাসরি বসে যাচ্ছে, আর রুট 25 এর মান শুধুমাত্র 5 বসতেছে। তার মানে যখন তুমি শুধু রুট ওভার সামথিং নিয়ে কাজ করবা তখন প্লাসটাই বসতেছে, বাট প্লাস মাইনাসের উদ্ভব কোথায় বুঝতেছো? রুটের আগেই একটা প্লাস মাইনাস ছিল। যদি কোথাও রুটের আগে আমি প্লাস মাইনাস না দিই সেখানটাতে আমরা ওই প্লাস মাইনাসটা লিখতে পারবো না।